বান্দরবানের নাক্যংছড়ির বাইশারি উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩১ লক্ষ টাকা আত্মসাৎ করলেন অধ্যক্ষ ওমর ফারুক। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বাড়ছে তীব্র ক্ষোভ। বিস্তারিত দেখুন মঈন তকির পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। পার্বত্য জেলা বান্দরবানের নাক্যংছড়ি উপজেলার বাইশারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ওমর ফারুকের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তদন্তে প্রমাণ পাওয়া গেছে তিনি অন্তত ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া পার্বত্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থা থেকে প্রাপ্ত ১৬ লক্ষ টাকার কোনো হিসাব প্রদান করতে পারেননি কর্তৃপক্ষ। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৯ সাল থেকে অধ্যক্ষ নিয়মিত আর্থিক অনিয়ম চালাচ্ছেন। এতে রয়েছে রসিদ ছাড়া ফি আদায়, অতিরিক্ত ফরম ফি, অকারণে মাসিক বেতন বৃদ্ধি ও বিভিন্ন খাতে অর্থ আদায়। বিশেষ করে এসএসসি ট্রান্সক্রিপ্টের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে রসিদবিহীন ৫০০ টাকা নেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বিষয়টি লক্ষ্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানের হিসাব থেকে অন্তত ১৫ লক্ষ টাকা আত্মসাৎ প্রমাণিত। এছাড়া পার্বত্য মন্ত্রণালয় থেকে ১০ লক্ষ, জেলা প্রশাসন থেকে ৪ লক্ষ এবং অন্যান্য উৎস থেকে ২ লক্ষ টাকার হিসাব পাওয়া যায়নি। শুধু অর্থ আত্মসাৎ নয়, অধ্যক্ষের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও নিয়োগে অনিয়ম, অভিজ্ঞ শিক্ষক ও কর্মচারীদের হয়রানি ও সরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। শিক্ষার্থীরা জানায়, ২০২৫ সালের এসএসসির মার্কশিটের জন্য প্রত্যেকের কাছ থেকে ৮০০ টাকা এবং ২০২৪ সালে টেস্টিমোনিয়াল বাবদ ৫০০ টাকা নেওয়া হয়েছে। স্থানীয়রা বলেন, অভিযোগের পরও প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। দ্রুত বিভাগীয় ব্যবস্থা নিতে হবে, আত্মসাৎকৃত অর্থ ফেরত আনতে হবে এবং সমস্ত অনুদান ও শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া অর্থের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। অধ্যক্ষ ওমর অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যে, আমি এর সঙ্গে জড়িত নই। শিক্ষানুরাগীরা সতর্ক করেছেন, এই ধরনের দুর্নীতি শুধু প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা নিরাপত্তাও বিপন্ন করছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে দুর্নীতি করেও কিভাবে স্বপদে বাহল আছে তার আদ্যোপান্ত। বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।